ট্রাম্প মাস্কের বন্ধুত্ব যেমন বিশ্বের কাছে হয়ে উঠেছিল এক নজিরবিহীন ক্ষমতার উৎসের নাম, তেমনি তাদের শত্রুতা বা দ্বন্দ্ব বর্তমানে হয়ে উঠেছে ভীতির আরেক নাম। বিশ্ব দরবারের এই দুই সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তির দ্বন্দ্বে বিপাকে পড়েছে বিশ্বের অন্যতম মহাকাশ গবেষণা সংস্থা নাসা। অনিশ্চিত হয়ে পড়েছে মহাকাশ গবেষণার ভবিষ্যৎ। বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। বাংলার প্রাচীন প্রবাদে বলা হয়, ঘর্ষণে ক্ষয়ের নিয়ম চিরন্তন। বর্তমান সময়ে যুক্তরাষ্ট্রের রাজনীতি এবং প্রযুক্তি মহলের দুই প্রভাবশালী ব্যক্তিত্ব ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্ব যেন সেই প্রবাদেরই প্রতিফলন। তাদের দ্বন্দ্বে ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাশ গবেষণা সংস্থা নাসা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মধ্যে চলমান রাজনৈতিক ও ব্যক্তিগত মতবিরোধের প্রভাব পড়েছে নাসার মতো সংবেদনশীল সংস্থার উপর। মাস্কের স্পেসএক্সের প্রধান অংশীদার হিসেবে কাজ করছে নাসা। তাদের ফ্যালকন 9 রকেট বর্তমানে মহাকাশে মানুষ ও সরঞ্জাম পরিবহনের নির্ভরযোগ্য মাধ্যম। কিন্তু ট্রাম্প প্রশাসন এই চুক্তি বাতিলের হুমকি দিয়েছে। হোয়াইট হাউস ইতিমধ্যে কংগ্রেসে নাসার বাজেট কাটছাঁটের একটি প্রস্তাব জমা দিয়েছে। প্রস্তাব অনুযায়ী বিজ্ঞান গবেষণার বরাদ্দ অর্ধেকে নামিয়ে আনার পরিকল্পনা রয়েছে, যা প্রায় 40টি চলমান মিশনের ভবিষ্যৎকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেবে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তন পর্যবেক্ষণ, গ্রহ অনুসন্ধান এবং আন্তর্জাতিক অংশীদারিত্বে পরিচালিত গবেষণাগুলো এর ফলে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে। মহাকাশ বিজ্ঞানী ডক্টর সিমিয়ন বারবার মন্তব্য করেছেন, ট্রাম্প ও মাস্কের মধ্যে চলমান বিতর্ক এবং হঠাৎ নেওয়া সিদ্ধান্তগুলো আমাদের মহাকাশ গবেষণার ভবিষ্যৎকে দুর্বল করে দিচ্ছে। তবে নাসা জানিয়েছে, বাজেট কমানোর ফলে চাঁদ ও মঙ্গল গ্রহে মানব মিশনের মতো প্রকল্পগুলো চালু রাখা হবে। ট্রাম্প প্রশাসন মঙ্গলে নভোচারী পাঠানোর জন্য $10 কোটি বাড়তি বরাদ্দ দিয়েছে। তবে মহাকাশ বিশ্লেষক ডক্টর অ্যাডাম বেকার মনে করেন, নাসাকে বর্তমানে চাঁদে চীনের আগে পৌঁছানো এবং মঙ্গলে মার্কিন পতাকা বসানো, এই দুই উদ্দেশ্যের মধ্যে সীমাবদ্ধ করা হয়েছে। গবেষণার অন্যান্য দিকগুলো গুরুত্ব হারাচ্ছে। নাসার স্পেস লঞ্চ সিস্টেমে রকেটের প্রতি উৎক্ষেপণে $410 কোটি খরচ হয়, যেখানে মাস্কের স্টারশিপ রকেটে খরচ হয় মাত্র $10 কোটি। স্টারশিপ পুনর্ব্যবহারযোগ্য, যা অর্থ সাশ্রয়ের বড় সুবিধা। এছাড়া জেফ বেজোসের ব্লু অরিজিন কোম্পানি নিউ গ্লেন নামে একটি সাশ্রয়ী রকেট তৈরি করেছে। হোয়াইট হাউস ভবিষ্যতে এসএলএস এর পরিবর্তে এই রকেটগুলো ব্যবহারের পরিকল্পনা করছে। মাস্ক বা বেজোস তাদের অর্থায়ন কমিয়ে দিলে বা সরকারি সহায়তা না পেলে এসব প্রকল্পের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। ইউরোপীয় মহাকাশ সংস্থার সঙ্গে যৌথভাবে পরিচালিত দুটি বড় মিশন বর্তমানে অনিশ্চয়তায় পড়েছে। এর মধ্যে রয়েছে মঙ্গল গ্রহে প্রাচীন প্রাণের চিহ্ন খুঁজে বের করা এবং পাথরের নমুনা পৃথিবীতে ফিরিয়ে আনার উদ্যোগ। ডক্টর বারবার বলেন, যদি স্পেসএক্স বা ব্লু অরিজিন উৎসাহ হারায় বা বেশি অর্থ দাবি করে, তবে কংগ্রেস বাধ্য হবে সেই অর্থ বরাদ্দ দিতে। কিন্তু দীর্ঘমেয়াদী মহাকাশ গবেষণার জন্য এটি কোনো স্থায়ী সমাধান নয়। ডোনাল্ড ট্রাম্প ও ইলন মাস্কের দ্বন্দ্বে নাসার মতো একটি গুরুত্বপূর্ণ সংস্থা চাপে পড়েছে। বাজেট কাটছাঁট ও রাজনৈতিক অস্থিরতার কারণে মহাকাশ গবেষণার ভবিষ্যৎ পড়েছে অনিশ্চয়তার মুখে। শিহাব ইসলাম, এটিএন নিউজ।